ঠিক আছে, দু একটা পয়েন্ট আগে ডিসকাস করে নিই, তারপরে আমরা একটু আলোচনায় যাবো। খুব সিম্পল পয়েন্টস আমরা ক্লাসে করে ফেলেছি অলরেডি, তো ইউনিটে হয়েও গেছে। ওকে, ঠিক আছে। তো প্রথম যে জিনিসটি দেখি আমরা, এটা হচ্ছে তো এটা হচ্ছে মোশন। হ্যাঁ, চ্যাপ্টারটির নাম হচ্ছে মোশন। ঠিক আছে, মোশন চ্যাপ্টারটি হচ্ছে, এবং এখানে আমরা দেখেছিলাম আগে, তোমরা একদম বেসিক কিছু ডেফিনেশন, যেটা হলো কি আহ, দ্রুতি কাকে বলে, সমদ্রুতি কি জিনিস, সমবেগ কি জিনিস, ত্বরণ কি জিনিস, সেগুলো আলোচনা করেছি আমরা। তো একটা কম্প্যারিজন করব আমরা, বেগ আর দ্রুতির মধ্যে একটি কম্প্যারিজন করব, একটা স্টাডি করি আমরা, তাহলে একটু আর একটু ক্লিয়ার হয় জিনিসগুলো। হ্যাঁ, সরলরৈখিক গতি নিয়ে আমি আলোচনা করছি এখন, আমরা সার্কুলার মোশন বা ওইসব জিনিস নিয়ে আলোচনা করিনি। মানে আহ, একটি লাইন সোজা সরলরেখা বরাবর বস্তুটির মোশন হচ্ছে, বা তার গতি সম্পন্ন হচ্ছে, ঠিক আছে, একটি জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হচ্ছে তা। তো এখানে কম্প্যারিজন করি, কম্প্যারিজন, দুটোর মধ্যে একটু তুলনা করছি আমি। হ্যাঁ, আচ্ছা, দ্রুতি মানে হচ্ছে স্পিড, স্পিডের বাংলাটি হচ্ছে দ্রুতি, এবং বেগের বাংলা হচ্ছে ভেলোসিটি। হ্যাঁ, জানো সবাই ভেলোসিটি। ওকে, ঠিক আছে, কম্প্যারিজন বিটুইন স্পিড অ্যান্ড ভেলোসিটি। ঠিক আছে, তো প্রথম যেই, আচ্ছা, চ্যাট বক্সে কিছু লিখেছে একটা, ঠিক আছে, ওকে, অ্যাটেন্ডেন্সটা পেয়েছি। ওকে, প্রথম যেটা হলো কি, গতি এবং আহ, দ্রুতি এবং বেগের মধ্যে একটি আমরা তুলনাত্মক একটি আলোচনা করব এখানে প্রথম। ওকে, তো প্রথম জিনিস যেটা হচ্ছে ডেফিনেশন, সিম্পল একদম ডেফিনেশন যেটা, তো এখানে আমি লিখলাম স্পিড, স্পিড, এবং এখানে লিখলাম আমি ভেলোসিটি বা বেগ। ঠিক আছে, এটাকে আমি করলাম স্পিড, তো এটাকে করলাম ভেলোসিটি। ওকে, তো আমি ডিফারেন্সটা করব। প্রথম যেটা, সেটা হচ্ছে আমার আহ, যে ডিফারেন্সটি আছে সেটা হচ্ছে, ফার্স্ট যে ডিফারেন্সটা আছে সেটা হলো ডেফিনেশন, সংজ্ঞা দিয়ে যেটা আমি অন্তর করতে পারি। সংজ্ঞাটি হচ্ছে স্পিড মানে হচ্ছে, এটাকে আমরা লিখি কতটি আমার আহ, পথ অতিক্রম করেছে, যেটাকে আমরা ইংরেজিতে লিখছি, এটা ডেফিনেশন হচ্ছে টোটাল ডিস্টেন্স কভার্ড, ডিস্টেন্স কভার্ড, কতটি বস্তুটি পথ অতিক্রম করেছে এবং ডিভাইডেড বাই কতটি সময় তার লেগেছে, টোটাল টাইম। এটা সিম্পল ডেফিনেশন, কতটি, এটা ডেফিনেশনটা তোমার আহ, সরলরৈখিক গতি না হলেও তো যে কোনো গতিতে এটা থাকবে, কি কতটি তোমার আহ, আহ, পথ অতিক্রম করলো বস্তুটি এবং কতটি তার টাইম লেগেছে। তো এখানে সেখানে প্রথম পার্থক্যটা হচ্ছে ভেলোসিটির ক্ষেত্রে বা বেগের ক্ষেত্রে, সেটা হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট, সরণ কতটা হয়েছে, কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, বা সরণ, সরণের ইংরাজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। ঠিক আছে, টোটাল টাইম, টাইম। ওকে, তো এটা হলো প্রথম ডেফিনেশন, ডেফিনেশন দিয়ে পার্থক্য করা যাচ্ছে, একটি হচ্ছে কতটি পথ অতিক্রম করেছে, এবং ডিসপ্লেসমেন্টকে আরেকভাবে বলা যায় কি, কতটি পথ অতিক্রম করেছে কোনো একটা নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট একটি দিকে কতটি তার পথ, কতটি তার ডিসপ্লেসড হয়েছে, কতটি তার আহ, কতটা সে মুভ করে গেছে, ডিসপ্লেসমেন্ট। ওকে, সেকেন্ড যে ওইটা আসছে, সেকেন্ড জিনিসটা হচ্ছে কি, তোমার কোনো একটি তোমার গতি হচ্ছে, হ্যাঁ, সেটা আমি সরলরৈখিক ভাবো তুমি, বা সরলরৈখিক আপাতত আলোচনা করি আমরা, কি একটি সরলরৈখিক গতি হচ্ছে, তো গতিটি, হ্যাঁ, গতিটি তোমার হচ্ছে, তো এখানে তোমার বোঝা যাচ্ছে কি আহ, কার মান, এবার আমি স্পিড বার করলাম, দ্রুতি বার করলাম, এবং আহ, সেই টাইমে আমি তার বেগও বার করি। তো যে কোনো একটি যদি তোমার গতি হয় সরলরৈখিক গতি, তাহলে সেখানে দেখবো কি আমরা, দি দি ম্যাগনিচিউড অফ স্পিড, এটা একটি পয়েন্ট, এটা দুটোর ক্ষেত্রে খাটবে। ম্যাগনিচিউড অফ স্পিড, স্পিডের যে মান, দ্রুতির যে মান, এটা এটা তোমার দুটোর ক্ষেত্রেই ট্রু এটা। স্পিড ইজ অলওয়েজ, কি হবে, দ্রুতির যে মান সেটা কিন্তু তোমার বেগের মানের থেকে আইদার বেশি হবে বা তোমার ইকুয়াল হবে। হ্যাঁ, ইজ অল, ইজ গ্রেটার, ইজ অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল টু দ্যাট অফ ভেলোসিটি।
ইংরেজিতে কথার অর্থ কি হলো কি, যে কোনো গতিতে, যে কোনো গতি, সরলরৈখিক গতি আপাতত ভাবি আমি, সেখানে কি দেখবো আমি, যদি দ্রুতি এবং বেগ ক্যালকুলেট করি, মাপি যদি আমি, তাহলে দেখবো কি এই গতির দ্রুতির যে মানটি আসছে সেটা কিন্তু সবসময় দেখবো বেগের থেকে আইদার বেশি হচ্ছে বা বেগের সমান হচ্ছে। ঠিক আছে, তো এটা এই 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 ক্ষেত্রেও এটা খাটবে, এটা এখানেও খাটবে, তোমার একই জিনিস যেহেতু কম্পারিজন করা হচ্ছে। তো থার্ড পয়েন্ট অফ কম্পারিজন, থার্ড পয়েন্ট অফ কম্পারিজন কি, মানটি, এই দ্রুতি এবং বেগ, দ্রুতির মান একটি বস্তু, তার গতিশীল বস্তু, সে যে কোনো পথেই যাচ্ছে না কেন, তো তার যে মানটি আছে সেটা কিন্তু কোনোদিন শূন্য হতে পারে না। স্পিডের ম্যাগনিটিউড কোনোদিন, ভ্যালু কোনোদিন তোমার কিন্তু শূন্য হতে পারেনি। একটি বস্তু গতিশীল বস্তু, একটি জায়গা থেকে একটি জায়গায় যাচ্ছে এবং নিজের জায়গায় ফিরেও আসতে পারে সে, একটি গতিমান বস্তু, একটি হ্যাঁ গতিশীল বস্তু, তার যে গতির মান, তাদের দ্রুতির মান, স্পিডের মান, সেটা কিন্তু কোনোদিন শূন্য হবে না। তো আমি লিখতে পারি স্পিড অফ এন অবজেক্ট, স্পিড অফ এ মুভিং অবজেক্ট, অফ এন অবজেক্ট ক্যান নেভার বি জিরো। এটা কিন্তু কোনোদিন হতে পারে না, ক্যান নেভার বি জিরো। এটি একটি পয়েন্ট, তোমরা জানো সবই। এখানে সেটা তুলনা করে কি হবে, এটা তোমার তুলনা করলে কি হবে, ভেলোসিটি অফ এন অবজেক্ট, ভেলোসিটি অফ এন অবজেক্ট ক্যান বি জিরো, ক্যান বি জিরো। এটা কিন্তু জিরো হতে পারে। একটি উদাহরণ, যেমন সিম্পল একটি উদাহরণ এক্সাম্পল, সেটা হচ্ছে কি, একটি বস্তু একটি জায়গা থেকে স্টার্ট করলো তার গতি, মোশন স্টার্ট হলো, এবং সে কিছুক্ষণ পরে সেই জায়গায় আবার ফিরে এসছে। যেমন তোমার একটি, তোমার ওই তোমাদের স্কুল গ্রাউন্ডে তোমরা রানিং রেস কম্পিটিশনে একটি জায়গা থেকে স্টার্ট হলো ফিল্ডের, এবং সে একটি পুরো রাউন্ড ঘুরে, হয়তো হয় নাকি 100 মিটার রেসে সোজাসুজি জেনারেলি আমরা দৌড়ই, কিন্তু যদি তোমার 400 মিটার রেস হলো বা 200 মিটার রেস হচ্ছে, অনেক সময় দেখা যায় কি সেটা ওই মাঠের বৃত্তাকারে ঘুরতে হচ্ছে, তো যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখানে আবার ফিরে আসছে। তো এখানে কিন্তু একটি দ্রুতি হচ্ছে তার, ডেফিনেটলি তার একটি পথ অতিক্রম সে করেছে। তো দ্রুতি আমি পাবো, কিন্তু গতি বলতে গেলে গতি কিন্তু কিছু পাবো না, কেন কি তুমি সেম জায়গায় আবার ফিরে আসছো, তোমার নির্দিষ্ট কোনো দিকে কিন্তু মোশন হচ্ছে না, মানে সরণ হচ্ছে, ডিসপ্লেসমেন্ট কোনো কিন্তু কিছু হচ্ছে না। ঠিক আছে, অবজেক্ট ক্যান বি জিরো। ওকে, 4 নম্বরটি কি হচ্ছে পয়েন্টটি, এবার আমি দেখি সমবেগ গতি, সরি, সমদ্রুতি সম্পন্ন গতি একটি, এবং সমবেগ সম্পন্ন একটি গতি। সমদ্রুতি সম্পন্ন মানে হচ্ছে বস্তুটির নির্দিষ্ট টাইমে তুমি যদি দেখো কি তার বস্তুটির দ্রুতি কত আছে, প্রথম 5 সেকেন্ডে তুমি দেখলে দ্রুতি কত হচ্ছে। ফার্স্ট 5 সেকেন্ডসে একটি বস্তু সাপোজ তোমার 5 মিটার ট্রাভেল করলো, 5 মিটার পথ অতিক্রম করছে 5 সেকেন্ডে। দ্বিতীয় 5 সেকেন্ডেও দেখা যাচ্ছে সে তোমার 5 মিটার পথই অতিক্রম করছে। তৃতীয় 5 মিটারও সেম জিনিস অতিক্রম করছে তোমার। তাহলে এই ক্ষেত্রে দেখবে তুমি, এটা যেটা হচ্ছে সেটা আমি বলবো সমদ্রুতি জিনিস, সমদ্রুতি তোমার মোশন। ঠিক আছে, তো সমদ্রুতি মোশনে দেখা যাচ্ছে, সমদ্রুতি মোশনে যদি ইন কেস অফ ইউনিফর্ম স্পিড, ইউনিফর্ম স্পিড মানে হচ্ছে সমদ্রুতি, এটা ইউনিফর্ম স্পিড, এটি ইংরেজিতে বলা হয় ইউনিফর্ম স্পিড। তো সমদ্রুতি যখন হচ্ছে তোমার, তখন কি হচ্ছে, তখন যদি আমি দেখি দ্রুতি এবং বেগ ক্যালকুলেট করি কোনো একটি বস্তু, সেটা সমদ্রুতি সম্পন্ন, মানে নির্দিষ্ট টাইমে, ইকুয়াল টাইমে সে ইকুয়াল সময় অতিক্রম করলে সে ইকুয়াল পথ অতিক্রম করছে, সেখানে দেখবো আমি, আহ, এখানে কি দেখবো আমি, এই স্পিড, স্পিড এবং ভেলোসিটি, এরা কিন্তু ইকুয়াল হতেও পারে এবং নাও হতে পারে। সম দ্রুতি এবং সমবেগ, এই যদি থাকে তোমার, সমদ্রুতি সম্পন্ন যদি কোনো বস্তু থাকে, তাহলে তার ক্ষেত্রে স্পিড আর ভেলোসিটি মানে দ্রুতি আর বেগ কিন্তু ইকুয়াল নাও হতে পারে। যে কোনো তুমি নির্দিষ্ট টাইমে যদি তুমি দ্রুতি ক্যালকুলেট করো এবং বেগ ক্যালকুলেট করো, এই দুটো কিন্তু সমান নাও হতে পারে তোমার। ঠিক আছে, মে নট বি ইকুয়াল। কিন্তু তোমার লাস্টে যেটা আছে কি, যদি তোমার সমবেগ সম্পন্ন কোনো মোশন হয়, ইন কেস অফ ইউনিফর্ম ভেলোসিটি, বা সমবেগ সম্পন্ন কোনো মোশন, গতি, সমবেগ, তাহলে দেখা যাচ্ছে তোমার
তাহলে কিন্তু এই স্পিড এবং দ্রুতি দুটোই কিন্তু সমান থাকবে, হ্যাঁ। গতি এবং সরি, দ্রুতি এবং বেগ দুটোই কিন্তু তোমার একই হবে, তাদের মান একই হবে যদি যেটা সমবেগ সম্পন্ন কোনো মোশন। ঠিক আছে, এটা একটি একদম সিম্পল জিনিস, তোমরা কটা ডিসকাশন করলাম আমরা। এখান থেকে আসে তোমরা জানো কি আহ, সমগতি কাকে বলে, ইউনিফর্ম মোশন অ্যালং এ স্ট্রেট লাইন। সমগতি, সরলরৈখিক সমগতি, এটা খুব একদম আহ, সেটা দিয়ে আমরা আলোচনা স্টার্ট করি জেনারেলি এই যখন আমরা গতি পড়ি। সরলরৈখিক সমগতি, সরলরৈখিক সমগতি, বা এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইউনিফর্ম। ঠিক ইংরেজিতে বলা হয় ইউনিফর্ম মানে সম, ইউনিফর্ম। সরলরৈখিক মানে হচ্ছে কমপ্লেক্স টার্ম রেক্টিলিনিয়ার মোশন, রেক্টিলিনিয়ার মোশন বা মোশন ইন এ স্ট্রেট লাইন। এটাকে আরেকটি নামে বলা হয় ইউনিফর্ম মোশন অ্যালং এ স্ট্রেট লাইন, ইউনিফর্ম মোশন অ্যালং এ স্ট্রেট লাইন, একটি সমগতি সরল রেখা বরাবর, ইউনিফর্ম মোশন অ্যালং এ স্ট্রেট লাইন, অ্যালং এ স্ট্রেট লাইন। ঠিক আছে, স্ট্রেট লাইন। ঠিক আছে, ওকে, রাইট। তো এটা হচ্ছে আমাদের বিষয়, এটা নিয়ে আমরা পড়াশোনা করব একটু, ইকুয়েশন ইত্যাদি এগুলো যেগুলো আছে আমরা আলোচনা করব। কিছু লেখাচিত্র নিয়ে আজকে আলোচনা করব, সেটা নিয়ে দেখবো আমরা। ওকে। তো ত্বরণের ডেফিনেশনও তোমরা জানো কি, ত্বরণ কেমন কি হয়, ত্বরণ কাকে বলে। ত্বরণ হচ্ছে তোমার সিম্পল ডেফিনেশন, অ্যাক্সেলারেশন, তোমার বেগের চেঞ্জ, রেট, রেটটাকে বলা হচ্ছে তোমার মানে কত রেটে তোমার বেগ পরিবর্তন হচ্ছে একটি গতি যখন হচ্ছে কোনো একটি বস্তুর, গতিশীল একটি বস্তুর তোমার বেগ সময়ের সাথে পরিবর্তন করছে। তো কতটি পরিমাণ আহ, বেগের পরিবর্তন হয়েছে, বৃদ্ধি হতে পারে, হ্রাস হতে পারে, কমতে পারে স্পিড, এবং তোমার যেমন কোনো গাড়ি বস্তু যখন যাচ্ছে এবং সেটা থামতে হবে কোথাও, তখন তার বেগের কিন্তু হ্রাস হচ্ছে, মানে স্পিড সে কমাচ্ছে ধীরে ধীরে। ঠিক আছে, সেটা এক ধরনের, সেটাকে ত্বরণই হচ্ছে সেটা। হ্যাঁ, তো বেগের পরিবর্তন কতটা হয়েছে এবং কতটা সময় লেগেছে, তো সেটাকে বলা, তার সেই রেটটাকে বলা হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ। ঠিক আছে, তো আমরা যে আলোচনাগুলো করব দেখব কি, আহ, একটি তো হচ্ছে সরল রেখা বরাবর মোশন হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন, বা স্ট্রেট লাইন বরাবর একটি মোশন, সেটা নিয়ে আলোচনা করব। এবং স্ট্রেট লাইন মোশনে যদি অ্যাক্সেলারেশন থাকেও, যদি ত্বরণ থাকেও বস্তুটির, সেটা দেখবো আমরা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন নিয়ে আমরা আপাতত আপাতত আলোচনা করব। মানে বস্তুটির বেগের বৃদ্ধি বা হ্রাস এটা কিন্তু একদম নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট পরিমাণই হচ্ছে, তখন সেটাকে ইউনিফর্ম ত্বরণ বলা হচ্ছে, ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড মোশন বলা হচ্ছে। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি আমাদের তাহলে মোশনস গুলো যা আমি আলোচনা করব আমরা, সেটাকে আমরা এইভাবে ভাঙতে পারি। মোশনটি কি হচ্ছে, যে গতিটি হচ্ছে সেটি সরল রেখা বরাবর হচ্ছে, মানে অ্যালং এ স্ট্রেট লাইন হচ্ছে, অ্যালং এ স্ট্রেট লাইন। সেটা আগে হতে পারে, পিছনে হতে পারে, হ্যাঁ, আগে পিছিয়ে করতে পারে, অ্যালং এ স্ট্রেট লাইন। এবং দ্বিতীয়টি হচ্ছে আমার ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বা সমত্বরণ, ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ত্বরণের মানটি কিন্তু ইকুয়াল, সমান। ঠিক আছে, ওকে। তো আমাদের যে মোশন আমরা স্টাডি করছি এখন, যেটার ক্ষেত্রে আমি রেখাচিত্র একটু আঁকবো, দেখবো আমরা, তো সেটাই দেখবো কি আমরা, আহ, প্রথম কথা বস্তুটি স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, এবং দ্বিতীয় কথা হচ্ছে তার অ্যাক্সেলারেশনটি আছে, তার ত্বরণটি হচ্ছে ইউনিফর্ম, মানে সময়ের সাথে বেগের যে বৃদ্ধি বা কমছে, যখন হ্রাস হচ্ছে যেটা, সেটা কিন্তু ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইমে, সেম ইন্টারভেলে, সময়ের টাইমের ইন্টারভেলে কিন্তু ইকুয়াল পরিমাণ বাড়ছে বা ইকুয়াল পরিমাণ কমছে, সেরকম ধরনের একটি মোশন আমরা স্টাডি করি। ঠিক আছে, আরো অনেক রকমের হতে পারে। জেনারেলি জার্নিতে তোমাদের যখন কোনো একটি বস্তু মুভ করছে, একটি জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে, তার অনেক কিছু হচ্ছে, তার কোনো সময় অ্যাক্সিলারেশন বাড়ছে, কোনো সময় অ্যাক্সিলারেশন কমছে। হ্যাঁ, তো সেটা সেভাবে তার গতিটি সম্পন্ন হচ্ছে, তার মোশনটি সম্পন্ন হচ্ছে। বাট আমাদের ক্ষেত্রে আমরা সিম্পল কিছু স্টাডি করব, কিছু লেখাচিত্র স্টাডি করব এই স্ট্রেট লাইন মোশন এবং ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের জন্য। ঠিক আছে, তো লেখাচিত্রে যখন করব তোমরা দেখবে লেখাচিত্র একটি খুব ইম্পর্টেন্ট জিনিস, লেখাচিত্রের মাধ্যমে আমরা অনেক কিছু জিনিসকে আরো ক্লিয়ারলি বুঝতে পারি। লেখাচিত্রর মধ্যে আমরা হ্যাঁ, জিনিসগুলো বুঝতে পারি। তো কি কি হবে লেখাচিত্রে, কি পাই আমরা? প্রথম যে লেখাচিত্রটি আছে বা গ্রাফ যেটাকে বলছি আমি, গ্রাফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটাকে বলা হয়। লেখাচিত্রের মাধ্যমে আমি এটাকে বোঝার চেষ্টা করছি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এই যে পুরো স্ট্রেট লাইন মোশন আমি স্টাডি করব,
গতিটা, সেটাকে পুরো গ্রাফিক্যাল গ্রাফের মধ্যে তোমরা কিভাবে রিপ্রেজেন্ট করবে, বা গ্রাফ যদি থাকে তাহলে সেভাবে সেটাকে দেখে আমরা কিভাবে বুঝবো এটা কি বোঝাতে চাইছে আমাদের, হ্যাঁ, রিপ্রেজেন্টেশন অফ মোশন। ঠিক আছে, তো গ্রাফটি প্রথম কথা এটি কি জিনিস? গ্রাফটি হচ্ছে একটি তোমার, যেমন তোমার ভাবো একটি এক্সাম্পল দিয়ে করি কি, একটি বস্তু, আহ, তোমার বস্তুটির পজিশন বা বস্তুটির অবস্থান কিভাবে সময়ের সাথে পরিবর্তন হচ্ছে, সেটাকে দেখাটা তুমি তো খাতায় লিখে দিতে পারো সিম্পলি, কিন্তু একটি লেখার মধ্য দিয়ে, একটি লাইনের থ্রু দিয়ে, একটি দুটো কোঅর্ডিনেটের থ্রু দিয়ে দেখাটাকে একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, সেটাকে আমরা গ্রাফের মধ্যে দিয়ে যখন দেখি সেটাকে আমরা বলছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, ওকে। তো আমি দেখি একটা সিম্পল জিনিস, একদম একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করবো প্রথম। ওকে, গ্রাফ তোমরা এখন অনেক দিকেই দেখছো, হয়তো যারা চারিদিকে তাকাও একটু দেখতে পারো কি গ্রাফ দিয়ে অনেক কিছু জিনিসকে বোঝানো হয়, যেমন তোমার আহ, যেমন জিনিসের দাম, কোনো একটি বস্তুর দাম বা মানুষের আয়, মানুষের খরচ কত হচ্ছে, সেগুলোকে তুমি দেখো যদি স্ট্যাটিস্টিক্স যারা দেখে কি বছর পর বছর আমাদের দেশে উন্নতি হচ্ছে, মানুষের আয় বাড়ছে, মানুষের কেমন খরচ খরচাও বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, তো সেটাকে তুমি একটা কম্প্যাক্ট ওয়েতে একটি গ্রাফের আকারে তোমাকে দেখিয়ে দাও বা চার্টের আকারে দেখিয়ে দাও। তো এই পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অনেক সময় আমাদের জিনিসকে বুঝতে খুব, কম্পারিজন করতে খুব সুবিধা করে। এটা তুমি খাতায় লিখে এই বছর এরকম ছিল, মানুষের আয় এরকম রয়েছে, মানুষের খরচ এরকম আছে, জিনিসপত্রের দাম এরকম আছে, আবার পরের বছর এরকম হয়েছে, সেগুলো সেপারেট সেপারেট না দেখে তুমি একটি ছবির মধ্যে যেন পুরোটাকে দেখতে পাচ্ছ এবং কম্পেয়ার করতে পারছো। ঠিক আছে, সব দেশের গুলো একই গ্রাফে আঁকতে পারো, আবার ভারতে এরকম হচ্ছে, আমেরিকায় অন্যরকম হচ্ছে, সেগুলোর জন্য আমি একই লেখাচিত্র, একই গ্রাফের মধ্যে আমি আমি বিভিন্ন রকম লাইনের আকারে, স্ট্রাকচারের আকারে আমি কিন্তু সেটাকে বুঝতে পারছি। স্যার, ইন্টারাপ্ট করছি। হ্যাঁ বলুন। ইন্টারাপ্ট করছি। হ্যাঁ শিওর, সে বলুন। 30 তারিখ থেকে আমরা গরমের ছুটি পড়ে যাচ্ছে। 30th, আচ্ছা আচ্ছা। 30 এপ্রিল থেকে, মানে পরশু দিন থেকে আমাদের গরমের ছুটি পড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। আহ, মানে গরমের ছুটির আগে ফিজিক্যাল সায়েন্সের মোস্ট প্রবাবলি এটা লাস্ট ক্লাস। হ্যাঁ এরপর ঠিক আছে। হ্যাঁ পরে হ্যাঁ। কবে কবে থেকে ক্লাস হবে, কবে কবে থেকে বিবেক কিসের ক্লাস হবে, সেটা হ্যাঁ স্যার আপনার সঙ্গে কনসাল্ট করে আপনাকে জানিয়ে দেবেন। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। থ্যাংক ইউ স্যার। শিওর, ওকে ওকে। স্কুল খুলছে মানে আবার গরমের ছুটি শেষ হচ্ছে কখন? গরমের ছুটি তো 30 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, 30 হ্যাঁ এপ্রিল থেকে, পরশু দিন থেকে। হ্যাঁ হ্যাঁ। এবার কবে খুলছে সেটা তো বলতে পারবো না, সেটা আচ্ছা আচ্ছা, নোটিশ দিয়ে জানানো ঠিক হবে। আছে, ঠিক ঠিক, শিওর শিওর, ঠিক আছে, ওকে ওকে। ঠিক আছে, তো এবার একটা দেখি সিম্পল একটা জিনিস, তারপরে আমি একটা ওয়েবসাইটে সিমুলেশন দেখাবো তোমাদেরকে কিভাবে সুন্দর করে দেখা যায় জিনিসটা। যেমন একটি এক্সাম্পল দিয়ে দেখি আমরা, হ্যাঁ, যেমন একটা এক্সাম্পল প্রথম দিয়ে একটা, তো আমি একটা লেখাচিত্রর একটি কোঅর্ডিনেট অ্যাক্সিস প্রথম আঁকি। কেমন করে আঁকবো? এটা একটি আমার, এটাকে একটা অ্যাক্সিস বলা হয়, এটা অ্যাক্সিস, এটার ভিত্তিতে আমি এটাকে বেস করে আমি একটি গ্রাফ আঁকবো। ঠিক আছে, তো এটাকে, ওকে। তো প্রথম যেটা আমরা শিখবো লেখাচিত্রটি আঁকবো সেটা হচ্ছে তোমার একটি বস্তুর অবস্থান পরিবর্তন হচ্ছে, মানে সেটা গতিসম্পন্ন মোশন আছে তার, তার কি কি জিনিস আমি স্টাডি করতে পারি, একটি হলো তার অবস্থান সময়ের সাথে কেমন ভাবে পরিবর্তন হচ্ছে। হুম, এইটা শুধু অবস্থান কেমন চেঞ্জ হচ্ছে এবং সময় কেমন আছে সেটা একটা গ্রাফ হবে তোমার। এক, দ্বিতীয়টি হচ্ছে তোমার এই যে মোশনটি হচ্ছে তার বেগের পরিবর্তন কেমন, তার বেগ কেমন ভাবে সময়ের সাথে পরিবর্তন করছে, তার ত্বরণ কেমন ভাবে সময়ের সাথে পরিবর্তন হচ্ছে। আমাদের এখানে পরিবর্তনশীল নয়, আমাদের ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে আমরা কাজ করব, সমত্বরণ নিয়ে। কিন্তু তোমার এই বিভিন্ন বিভিন্ন মোশন, একটি মোশনের মধ্যে তার বেগ কেমন ভাবে চেঞ্জ হচ্ছে, তার গতি কেমন ভাবে দ্রুতি কেমন ভাবে চেঞ্জ হচ্ছে, বেগ কেমন ভাবে চেঞ্জ হচ্ছে, তার ত্বরণের সময়ের সাথে পরিবর্তনটি কেমন, এবং তার অবস্থানটি পরিবর্তন কিভাবে হচ্ছে, সেগুলো পুরোটাই আমরা লেখাচিত্র মাধ্যমে কিন্তু বুঝতে পারি। প্রথম যে লেখাচিত্রটি খুব সিম্পল একটি লেখাচিত্র, সেটা হচ্ছে তোমার পজিশন এবং টাইম। এটা এই দিকটা আমি তাহলে রিপ্রেজেন্ট করবো, এটাকে বলে তোমরা জানো এগুলো, এটাকে হচ্ছে তোমার পজিশন, এটা হচ্ছে পজিশন। ঠিক আছে, এদিকে পজিশন বোঝা যাচ্ছে। ঠিক আছে,
আর এই দিকটা হচ্ছে তোমার সময়, সময়ের যে অ্যাক্সিস এটাকে বলা হয় নির্দেশতন্ত্র বা অ্যাক্সিস। হ্যাঁ, ঠিক আছে, অ্যাক্সিস বা তোমার নির্দেশ যে রেখাটি আছে, ঠিক আছে। তো এইখানে তোমার এই যে মার্কগুলো থাকবে সেগুলো হচ্ছে সময়ের মার্ক। যেমন এখানে তোমার সাপোজ এটি তোমার 5 সেকেন্ডকে বোঝাচ্ছে, 5 সেকেন্ডস। এটি তোমার বোঝাচ্ছে 10 সেকেন্ডসকে, নাম্বার লাইন যেমন স্ট্রেট নাম্বার লাইন, 10 সেকেন্ডস, 15 সেকেন্ডস। হ্যাঁ, তো পাঁচ পাঁচের ঘরে ঘরে এই সময়টা বোঝাচ্ছে তো, 15, 20, 25 এরকম করে করে চলছে তো, ঠিক আছে। আবার এইদিকে তোমার বোঝাচ্ছে সাপোজ এটি তোমার স্টার্টিং পজিশন ছিল কিছু, যেটা তোমার যেখান থেকে বস্তুটি স্টার্ট করেছে অবস্থান যেমন আছে স্ট্রেট লাইন বরাবর, হ্যাঁ, সরলরেখা বরাবর। এটি প্রথম, এটা 5 মিটার সাপোজ, 5 মিটার, তবে এটা 10 মিটারের। তো এইভাবে তুমি মার্ক করে রেখেছো, নির্দেশ তন্ত্রে তুমি মার্ক করা আছে 15 মিটার, 20 মিটার এরকম করে, ঠিক আছে। তো এবার বস্তুটির তোমার স্থানান্তর হচ্ছে, তার অবস্থান চেঞ্জ হচ্ছে, এবং তুমি এটি গ্রাফ ড্র করতে চাইছো, তাহলে কি হবে? তো তোমাকে এগুলো দেখতে হবে কি তাহলে। এখানে একটি তোমার ছোট্ট টেবিল তুমি করতে পারো, একটি তোমার এখানে তোমার পজিশন, পজিশন বা অবস্থান কোথায় আছে, এবং এটা সময়, টাইম, ঠিক আছে। তুমি একটি সিম্পল ছোট্ট একটি গ্রাফ দেখ, মানে একটি টেবিল বানালে, তো টাইম যখন স্টার্টিং করছো তুমি, যখন সেটাকে আমরা 0 দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা সেকেন্ডে আছে, এককটি হলো সেকেন্ড। তো টাইম যখন 0 তখন বস্তুটির পজিশন ছিল তোমার 0, মানে সে একটা জায়গা থেকে স্টার্ট করছে, সেটাকে আমি 0 বলছি আপাতত। হ্যাঁ, সেটাকে 0 নির্দেশ পয়েন্ট বলে আমি, রেফারেন্স পয়েন্ট বলে এটাকে আমি দেখছি। টাইম যখন 5 সেকেন্ড হলো, 5 সেকেন্ড যখন হলো আমার, 5 সেকেন্ড যখন হচ্ছে, তখন দেখছি বস্তুটি এক জায়গায় রয়েছে। তারপরে দেখছি তখন 10 সেকেন্ডস হলো, তখন বস্তুটি হয়ে গেছে তোমার 5 মিটারে গিয়ে এসছে, 5 মিটার জায়গাটিতে এসছে। তা 15 সেকেন্ড যখন হলো, তখন তোমার এখানে 10 মিটারে পৌঁছেছে। তো এইভাবে তুমি, মানে ওই গতির মধ্যে এই পয়েন্টসগুলোকে তুমি নির্দিষ্ট করলে, এগুলোকে চিহ্নিত করলে, এবং সেইগুলোকে আমি এই যে আমার এই যে পাতাটি আছে যেখানে আমি দুটো রেখা এঁকে রেখেছি, একটি অবস্থানের রেখা এবং একটি টাইমের রেখা, সেখানে এই পয়েন্টসগুলোকে আমাকে ডট হিসাবে বোঝাতে হবে। কিভাবে বোঝাবো? তো পজিশন যখন 0 এবং টাইম যখন 0, তার পজিশনও কিন্তু 0, তার অবস্থান কিন্তু শূন্যতে আছে। সেইটি হচ্ছে তোমার এই বিন্দুটি, এই বিন্দুটি, হ্যাঁ, এই বিন্দুটি এখান থেকে 0 স্টার্ট হচ্ছে, এখান থেকে 0। তো আমরা লিখি কিভাবে, 0,0, এটা অর্থ হচ্ছে টাইমও 0 আমার, এবং পজিশনও কিন্তু 0, ঠিক আছে, একই জায়গায় আছে। দ্বিতীয় যে পয়েন্টটি আছে যেটা আমার গতির মধ্যে থেকে যেটা আমি পাচ্ছি, সেটা হচ্ছে 5 সেকেন্ডে যখন মাপা হয়েছিল পজিশন, তখনও কিন্তু সেটা 0ই আছে, মানে এইটা 5 সেকেন্ড যখন টাইম, তখনও কিন্তু পজিশন 0। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি আমি 5,0, ঠিক আছে। এবং তারপরে দেখা যাচ্ছে 10 সেকেন্ডে সে গেছে 5 মিটারে, মানে এইখানটায়। তো এটা হলো এই পয়েন্ট, এই পয়েন্ট। হ্যাঁ, তো এইভাবে উঠছে তোমার পয়েন্টে, দেখো এটি একটি পয়েন্ট, এটি একটি পয়েন্ট, এটি একটি পয়েন্ট, এবং তারপরে 15 সেকেন্ডে সেটা চলে আসছে 10 মিটারে, এরকম জায়গায় আসছে। হ্যাঁ, তো এইভাবে তোমার এই বস্তুটির মোশনটিকে আমি লেখাচিত্রের মাধ্যমে দেখাতে পারছি। এখনো লেখাটা আমি এখনো লাইনটা ড্র করিনি, কিন্তু অ্যাটলিস্ট এই পয়েন্টস গুলো বোঝাচ্ছে বস্তুটির বিভিন্ন সময়ে কি তার মোশন ছিল, কোথায় ছিল, অবস্থান ছিল, কি ছিল, ঠিক আছে। এবং এটাকে যদি আমি জয়েন করে দিই রেখা দিয়ে, একটি সরল রেখা দিয়ে, ঘন্টা পড়ে গেছে। তাহলে আমি পাচ্ছি এটা লেখাচিত্রটি, ঠিক আছে। প্রথমে দেখো বোঝা যাচ্ছে কি বস্তুটির পজিশন চেঞ্জ হচ্ছিল না। প্রথমে যখন 0 থেকে স্টার্ট করলো, কিন্তু 5 সেকেন্ডস অব্দি তার কোনো মোশন নেই, তার এক জায়গায় স্থিরভাবে আছে। তারপরে সে কিন্তু বস্তুটি গতি পেলো এবং গতি দিয়ে এগোতে লাগলো, ঘন্টা পড়ে ঠিক আছে। গেছে। ওকে, তো এটি একটি আমার সিম্পল একটি এক্সাম্পল কিভাবে রেখাচিত্র তোমরা আঁকবে। এবার একটা ছোট্ট একদম 2 মিনিটের একটি জিনিস দেখাই তোমাদেরকে। একটা সিম্পল একটি জিনিস আমি দেখো শেয়ার করছি, এটাকে আপাতত আমি বন্ধ করছি, আমি একটা অন্য জিনিস শেয়ার করবো। স্যার আমাদের শেয়ারটা ঘন্টা। করছি, এটা তোমার এখানে, এটাকে আমি শেয়ার করলাম। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? স্ক্রিনে একটা দেখো ওয়েবসাইট আমি খুলেছি, সেখানে তোমার খুব সুন্দরভাবে তোমার দেখতে পাবে তোমরা কি আহ, একটি বস্তুর তুমি যদি তার বেগের বিভিন্ন রকম বেগকে স্টাডি করতে চাও, হ্যাঁ, মানে সমবেগ গতি একটা যদি দেখতে চাইছো তুমি, বা তোমার আহ, অসমবেগ গতি, মানে যেখানে বেগ বাড়ছে সেরকম গতি দেখতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার কেমন তোমার রেখাচিত্রগুলো হবে। একটি আমি দেখবো এখানে কিভাবে আমি যদি বেগটাকে, তুমি যদি যেমন সিম্পল একটা এক্সাম্পল দিই আমরা, দেখো মাঝখানে যে সবুজ রেখা, সবুজ রং দিয়ে যেটা আছে না তোমার, সেটাকে বলা হচ্ছে তোমার ভেলোসিটি ভার্সেস টাইম, মানে বেগের সাথে তোমার সময়ের একটি রেখাচিত্র আঁকা আছে।
এবার তোমরা এটা দেখে বুঝতে পারছো কি, যা তোমরা যেহেতু পড়েছো এগুলো, তোমরা দেখে এটা বুঝতে পারছো কি, এখানে বোঝা যাচ্ছে কি ব্যক্তি তোমার সময়ের সাথে বাড়ছে। ঠিক আছে, ব্যক্তি তোমার সময়ের সাথে কিন্তু বেড়ে যাচ্ছে ধীরে ধীরে। ওকে, এবং এটা আহ, সমবেগের সমবেগ নয়, কিন্তু তোমার ব্যক্তি বেগের পরিবর্তন একটি হচ্ছে। ঠিক আছে, তো আমি প্রথম যেটা দেখবো কি, সাপোজ তোমার সমবেগ গতি হয় একটা, যদি হ্যাঁ, এটাকে তোমার আহ এটাকে দেখা যাক কোথায় করা যায়। এটাকে করা যায় এটাকে। ওকে, হ্যাঁ দেখো এখানে তোমার ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার একটি সমবেগের উদাহরণ কি, ব্যক্তি বস্তুটির ব্যক্তি কিন্তু সময়ের সাথে পাল্টাচ্ছে না। সিম্পল একদম দেখো, সময়টা কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে, কিন্তু বস্তুর ব্যক্তি কিন্তু একদম ইউনিফর্ম রয়েছে, সমান রয়েছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো তোমার কি বলা হচ্ছে, এই ক্ষেত্রে তোমার কি দেখতে পাচ্ছ তুমি, এখানে করে দিই আমি জিরো। এই ক্ষেত্রে একটি বস্তু, এই লেখাচিত্র থেকে কি বোঝা যাচ্ছে, পজিশন ভার্সেস টাইম, বা যেখানে অবস্থান ভার্সেস সময়ের যে রেখাচিত্রটি আছে আমার, সেটা কেমন হচ্ছে তাহলে, যদি বস্তুটির বেগ কনস্ট্যান্ট থাকে, সমবেগের একটি গতি থাকে স্ট্রেট লাইন বরাবর, তাহলে তার পজিশন দেখা যাচ্ছে কি একদম, সেটা একটা স্ট্রেট লাইন হবে, সেটি একটি সরলরেখা বরাবরই হবে, সরলরেখা হবে, এবং সেটি দেখো একদম এই এই ধরনের স্ট্রাকচার আসছে। ঠিক আছে, তো এইটি হচ্ছে উদাহরণ কি, একটি সমবেগ গতির কি ধরনের আমার রেখাচিত্র কিভাবে হবে, রাইট। ওকে, এবার তুমি কি করলে, তুমি একটি হালকা আহ, ত্বরণ দিলে। ত্বরণ দেওয়া মানে কি হচ্ছে, তুমি এখানে অ্যাক্সেলারেশন জিরো, এখানে ত্বরণ শূন্য, কেন বেগের তো কোনো পরিবর্তন নেই। এবার তুমি ত্বরণ হালকা দিতে পারো, এখানে তুমি একটি ত্বরণ দিলে বস্তুটি, হ্যাঁ, এরকম দেখাচ্ছে। ত্বরণ দিলে দেখো কি হচ্ছে তখন, আমি যদি একটা ত্বরণ দিই, ত্বরণটি কিন্তু সমত্বরণ, ইউনিফর্ম একটি অ্যাক্সেলারেশন, ত্বরণে কিন্তু মানটি পাল্টাচ্ছে না, সময়ের সাথে ত্বরণটি কিন্তু সেম অ্যাক্সেলারেশন, এই পার্টটি লাল রঙের যেটা আছে। তখন দেখো ভেলোসিটিটা কিন্তু বা বেগ কিন্তু তোমার সময়ের সাথে কিন্তু নির্দিষ্ট পরিমাণ বেড়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, কিন্তু সরল রেখা একটি। ভেলোসিটি এবং টাইম, বেগ এবং সময়ের যে রেখাচিত্রটি আছে, সেটা কিন্তু তোমার স্ট্রেট লাইন একটি। কিন্তু আবার দেখো এই পজিশন এবং টাইম, অবস্থান এবং টাইম, সময়ের সাথে অবস্থান কিভাবে পাল্টাচ্ছে এই সমত্বরণের ক্ষেত্রে, দেখো সেটা কিন্তু আর স্ট্রেট লাইন নয়, এখন একটা বেঁকে গেছে, বেঁকে ওপরে যাচ্ছে। তুমি এটাকে আর একটু ক্লিয়ারলি দেখতে পারো এভাবে, মাইনাস তুমি এটাকে টু দিলে, তাহলে দেখো এরকম আর একটু, আর একটু ব্যাকাটা দেখা যায়। ঠিক আছে, আরো ব্যাকাতে পারো তুমি এটাকে, তুমি যদি ত্বরণটাকে আর একটু বাড়িয়ে দাও, ত্বরণটিকে তুমি সমত্বরণ, কিন্তু সমত্বরণটাকে তুমি আরেকটু বাড়িয়ে দিলে, তাহলে দেখো আরেকটু বেঁকে যাবে জিনিসটা। ঠিক আছে, এগুলো দেখা যাচ্ছে তোমার। ওকে, এটাকে তুমি আরেকটু চেঞ্জ করলে, দেখেছো কেমন আরো অন্যরকম লাগছে। এটা আমি জাস্ট প্যারামিটার গুলোকে চেঞ্জ করছি, মানে ত্বরণটি এরকম আছে। হুম, ইনিশিয়াল এটা হচ্ছে প্রাথমিক বেগ, এগুলো তোমরা খুব ইন্টারেস্টিং স্টাডি করা যায় খুব সুন্দরভাবে। প্রাথমিক বেগটা যদি মাইনাস টু থাকে, হুম, বেগ তোমার ত্বরণটি কিন্তু পজিটিভ, ত্বরণটি তোমার পজিটিভ ভ্যালু, এবং ভেলোসিটিটা কিন্তু নেগেটিভ আছে, তাহলে কি হবে, ইনিশিয়ালি কিন্তু ভেলোসিটি বাড়বে, মানে সেটা শূন্যর দিকে যাবে, শূন্যর দিকে গিয়ে আবার তোমার কিন্তু ভেলোসিটিটা পজিটিভের দিকে যাচ্ছে। দেখো যেমন দেখতে পাচ্ছ, ভেলোসিটিটা মাইনাস থেকে শুরু করে জিরোর দিকে গেল, জিরোর থেকে আবার কিন্তু বেড়ে এগোচ্ছে। তখন তোমার দেখো সুন্দরভাবে একটা জিনিস দেখতে পাবে তোমরা, কি এখানে দেখো এই পজিশন ভার্সেস টাইম, যে অবস্থান ভার্সেস টাইমের যে লেখাচিত্রটি আছে, এটা কত সুন্দর যাচ্ছে। প্রথম তোমার অবস্থান কমছে কমছে, একটি জায়গায় গিয়ে তোমার আর চেঞ্জ হবে না, মানে সেখানে ভেলোসিটি জিরো, অবস্থানের চেঞ্জ এখানটা নেই, এখান থেকে আবার সে বৃদ্ধি পাবে ধীরে ধীরে। তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, খুব ভালোভাবে আমরা সিমুলেশনের মাধ্যমে এগুলো বুঝতে পারি। ওকে, বিভিন্ন জিনিসকে তুমি একবারে একটি ইন্টারফেসে তুমি দেখতে পাচ্ছ ওয়েবসাইটের মধ্যে। তোমার ইচ্ছা মতন তুমি প্রাথমিক বেগ, প্রাথমিক অবস্থান এগুলো দিতে পারো, এবং তোমরা ইকুয়েশনস পড়েছো, তোমরা স্ট্রেট লাইন মোশনে, সরল রেখা বরাবর যদি কোনো বস্তুর মোশন হয় সম ত্বরণ সম্পন্ন, তাহলে তোমরা জানো কি ইকুয়েশনস গুলো কিভাবে থাকে। এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সেগুলো পুরো একদম সুন্দর রেখাচিত্র বরাবর, রেখাচিত্রর মাধ্যমে আমরা এই ছবিগুলো আমরা এখানে অ্যানালাইসিস করে দেখতে পারি। ঠিক আছে, নেক্সট টাইম যখন আসবো আমরা আরো এই টপিক না হলে অন্য কিছু টপিক সিমুলেশন দিয়ে স্টাডি করার চেষ্টা করব। ওকে, ঠিক আছে, তোমাদের তরফ থেকে কোনো সাজেশনস ইনপুট থাকলে তোমরা বলবে ক্লাসের মধ্যে, কি এরম কিছু ভাবে যদি পড়ানো যেতে পারে, কিছু আলোচনা করা যেতে পারে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।